আমার একটা কোয়েশ্চেন ছিল যে তখন তো ইহুদি ধর্ম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়। তো উনি কি নাস্তিক ছিলেন? কারণ ইহুদি ধর্মে তো অনেক ভয়ভীতি ছিল যে ধর্ম বিশ্বাস না করলে তুমি জাহান্নামে যাবা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি ইহুদি ধর্মে অবিশ্বাসী ছিলেন? মানে নাস্তিক থেকে তারপর কি উনি উনার মন গড়া ধর্ম প্রচার করেছেন? আর না হলে তো সম্ভব না। যেমন আপনারা যারা আছেন তারা তো আপনারা পরলোক পরকালে বিশ্বাস করেন না। তো আপনাদের তো ভয় নেই যে আমার পরকালে তো কোনো শাস্তি হবে না। আমি ভন্ডামি মানে করতে পারি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি আসলে ইহুদি ধর্মে বিশ্বাস ছিলেন না বা কোন ধর্মে বিশ্বাস করতেন না? সেজন্যই উনার কোন পরকালের ভয় ছিল না বলেই উনি একটা নতুন ধর্ম তৈরি করছেন যাতে অ্যা উনাকে তো কোন শাস্তি দেওয়া হবে না পরকালে। উনি একটা ইহুদি ধর্মের মধ্যে একটা নতুন ধর্ম সৃষ্টি করে ফেলেছেন। দ্যাট মিনস উনি তো একটা ধর্মের ইহুদি ধর্মের দৃষ্টিকোণ থেকে তো অনেক বড় পাপ করেছেন, তাই না? তো তার তো পরকালে শাস্তি হওয়ার কথা। তো এটা জেনেও তিনি এটা করেছেন। দ্যাট মিনস উনি কি নাস্তিক ছিলেন? ভাই সে মানে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা আস্তিক এবং নাস্তিক এই ২ বাইনারি ক্যাটেগরির ভিতরে না গিয়েও মাঝামাঝি কিছুটা এদিকে থাকে, কিছুটা এদিকে থাকে। অনেক মানুষ থাকে মাঝে, মাঝে আস্তিক আবার মাঝে, মাঝে একটু অবিশ্বাস চলে আসে। এরকমের প্রচুর আচ্ছা মানুষ আপনাকে কি এই পৃথিবীতে কোয়েশ্চেন কোনদিন কেউ করেছে? আমি যে কোয়েশ্চেনটা করলাম? হ্যাঁ, হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে। আচ্ছা, অনেক আচ্ছা। বেশ কয়েকবারই করেছে। এই জিনিসটা আমরা ডেফিনিটলি বলতে পারি না যে মোহাম্মদ আসলে কি ছিল? এই জিনিসটা ডেফিনিটলি বলা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাছে সেই প্রপার এভিডেন্স নাই। প্রপার এভিডেন্স ছাড়া তো আমরা এই ধরনের একটা দাবি করে দিতে পারি না যে মোহাম্মদ নাস্তিক ছিল বা মোহাম্মদ বিশ্বাসী ছিল। কিছুই আমরা বলতে পারি হ্যাঁ, না। কিন্তু যেই এভিডেন্স গুলো আমাদের কাছে আছে সেগুলো থেকে মনে হয় মোহাম্মদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। যেমন একটা আপনাকে আচ্ছা, বলি, আচ্ছা। মোহাম্মদের উপর যখন ওহী নাজিল হইতো তখন মোহাম্মদ অজ্ঞান হয়ে যেত। মোহাম্মদ আ মুখে থেকে ফেনা উঠতো। মোহাম্মদের একটু খিঁচুনির মতো হইতো এবং একটা হাদিসে আছে মোহাম্মদ উটের মতো শব্দ করত। ঘর, ঘর এরকম একটা শব্দ করত। হ্যাঁ? যখন তার আচ্ছা, কাছে আচ্ছা। ওহিটা নাযিল হইতো। এইগুলা এপিলেপসির লক্ষণ। অনেকগুলা এপিলেপসির ক্যাটেগরি আছে যে এপিলেপসি হলে মানুষের এই ধরনের সিম্পটম গুলা দেখা যায়। যে এই যে উটের মতো শব্দ করা। একদম স্পেসিফিকলি এই উটের মতো শব্দ করা এটা নিয়েই একটা হাদিসের ভেতরে পরিষ্কারভাবে বলা আছে। মুহাম্মদের যখন এই ওহী নাযিলটা হইতো একজন আবার আইসা বলতেছে যে, "আমি দেখতে চাই যে মুহাম্মদের উপরে যখন ওহী নাযিল হয় তখন ঘটনাটা কি ঘটে দেখতে চাই।" আচ্ছা আপনাকে আমি হাদিসটা বের করে দেখাই। মানে হাদিসটা খুবই ইন্টারেস্টিং। একজন জি, আবার আইসা দেখতেছে যে মানে কেমনে ওহী নাযিল হয় তার আবার খুব আগ্রহ এটা দেখার। তখন সে আবার ঢুইকা দেখতেছে যে এইভাবে ওইটা নাজিল হইলো। আচ্ছা, তাইলে আচ্ছা ঠিক জি। আছে আমি দেখি। আ দেখেন হাদিসটা বের করতেছি ১ সেকেন্ড। তবে উনাকে তো সবাই বিশ্বাস করত, আলামিন উপাধি দিয়েছিল। তাহলে উনি এত না, বিশ্বাসী একটা এটাও লোক এত এটাও এটাও মিথ্যা কথা। এটাও মিথ্যা কথা। মোহাম্মদকে কি বলতো সেটা আপনি মানে আলোচনা করতে চাইলে আমি বের করে আপনাকে আচ্ছা, দেখাবো। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, মোহাম্মদকে মোটামুটি বাটপার হিসেবেই জানতো। এটাও একটা প্রচলিত মিথ্যা কথা। যে মোহাম্মদকে আলামিন বলে ডাকতো এগুলো বাটপারি সব। আমিও ছোটবেলায় এগুলোই বিশ্বাস করতাম। কিন্তু পরে দেখলাম যে না এগুলো তো সব মিথ্যা মানে হুজুরে সব বানায়, বানায় মিথ্যা কথা বলতেছে। মোহাম্মদের চরিত্রটাকে করার জন্য এগুলো বানাইছে তারা। আচ্ছা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ১৬৭৪ নম্বর হাদিস। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জির রানাতে ছিলেন। এ সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, "আপনি উমরাতে আমাকে কি কাজ করার নির্দেশ দেন?" লোকটা জুব্বাতে খালুক আ এ সময় আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়। হ্যাঁ? হুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো। দেখেন এই ওহী নাযিল যখন হইতেছে তখন তাকে কাপড় দিয়ে মানে যখন মৃগী মানে দেখে রোগ যাদের হয় আপনি যদি দেখে থাকেন এপিলেপসি যাদের মানে ওঠে হ্যাঁ, হ্যাঁ। আমি তখন অনেকে করে কি তাদেরকে একটু কাত করে শোয়ায়। অনেকে আবার তাদেরকে উপরে কাপড় দিয়ে দেয়। বা অনেকে মানে পুরনো মানে মোজা বা জুতা এগুলা শুকায়। এগুলা হুম, যদিও হুম। অবৈজ্ঞানিক পদ্ধতি এগুলো করা উচিত না। তো কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো। বর্ণনাকারী বলেন, "আমি ওমরকে বললাম আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল করছেন। এমত অবস্থায় আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই।" ওমর বললেন, "এসো।" আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল করছেন। এমত অবস্থায় তুমি কি তাকে দেখতে আগ্রহী? আমি বললাম, "হ্যাঁ।" এরপর ওমর কাপড়ের এক কোণ উঁচু করে ধরলেন। আমি তার দিকে নজর করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলছিলেন উটের আওয়াজের মতো আওয়াজ। মানে ঘড়ঘড়, ঘড়ঘড় শব্দ হইতেছে। হ্যাঁ? মুহাম্মদের ইসের থেকে। আমরা এপিলেপসির কয়েকটা সিম্পটম আপনাকে আমি দেখাইতে পারি। আমার কাছে YouTube ভিডিও এই যে দেয়া আছে। হ্যাঁ, এপিলেপসি এর সম্পর্কে আমার ধারণা আছে। সরাসরি দেখেছি আমি মৃগী রোগী দেখেছি। সো এটা সত্যি কথা। আপনি যেটা বলেছেন মানে এটা সত্যি। যে এপিলেপসি থাকলে আপনার এরকম কিছু সিনড্রোম থাকে। এটা সত্যি কথা। মানে কিছু না এটাই মূল সিম্পটমস এটা এপিলেপসির। এটা একটা মূল সিম্পটম যে এই যে হুম। যখন এখন প্রাচীনকালে কিন্তু আমরা আমাদের গ্রাম দেশেও কিন্তু এই জিনিসগুলাকে আমরা বলতাম যে কারো যদি এরকমের হইতো তখন মানে সামাজিকভাবে একটু তাদেরকে হেয় করা হইতো। এই ধরনের হ্যাঁ, পাগল-টাগল বা
পাগল বলা হইতো বা মানে মাথা খারাপ বলা হইতো এবং হুম, হুম, মারধরও করা হুম। হইতো অনেক সময়। এই কারণে প্রাচীনকালে মানে গ্রাম দেশে যেটা করা হইতো তাদেরকে আল্লাহর অলি-টলি বলা হইতো বা মনে করেন একটা মজেজা, এগুলো আল্লাহর মজেজা, জিনে ভর করছে, এগুলো বলতো অনেক লোক, হ্যাঁ? তো হুম, মুহাম্মদের এই ঘটনাটা এইটাও হইতে পারে যে তার এই এপিলেপসি ছিল এবং এই এপিলেপসি থাকার কারণে তার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার কারণে কিন্তু আরেকটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটাকে বলে মাসিহা কমপ্লেক্স, বা এটার উচ্চারণটা মাসিহা নাকি মেসিহা আমি একদম এই মুহূর্তে সিওর না। কিন্তু এটাকে বলে মেসিয়া। মেসিহা কমপ্লেক্স। মানে নিজেকে আ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা। আপনি যদি মুহাম্মদের পুরা লাইফ হিস্ট্রিটা খুব ভালোভাবে পড়েন তাহলে দেখবেন সে একটা অবহেলিত শিশু ছিল। সে যখন ছোট ছিল তখন সে তার মনে অনেক মানে ছিল, কষ্ট ছিল যে তাকে হয়তো মানুষজন গুরুত্ব দিচ্ছে না বা তার যেটা পাওয়ার কথা সেটা তাকে সে পাচ্ছে না। এই ধরনের একটা অতৃপ্তি তার ভিতরে ছিল। আপনি যদি তার বাল্যকালটা ঠিকভাবে পড়েন, পড়ে আমার কাছে এটা মনে হইছে আরকি। এবং এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে সে যেহেতু রাখাল ছিল, দূরে গিয়ে ছাগল রাইখা সে বইসা থাকতো ঘন্টার পর ঘন্টা, চুপচাপ বইসা থাকতে হইতো তার ছাগলের জন্য। এই সময় তার মানসিক কিছু সমস্যা হয় এবং এই মানসিক সমস্যাটাই পরবর্তীতে তার হয়তো এই এপিলেপসি একটা সিম্পটম। আরেকটা সিম্পটম হচ্ছে তার হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে থাকতে পারে। অথবা তার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কি যদি দর্শকরা না জানেন তাহলে আপনারা খুঁজে দেখতে পারেন। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে, এটা হইতে পারে। অথবা এমনও হইতে পারে মোহাম্মদ জানতো যে এগুলা সব বাটপারি সে করতেছে। তারপরে সে করত। কারণ তার কাছে এগুলা সে এনজয় করত এই জিনিসগুলাকে। যে এই খুনাখুনি, মারামারি এগুলা সে এনজয় করত। এটাও হইতে পারে। আমি মানে সম্পূর্ণ নিশ্চয়তার সাথে কিছু বলতে পারব না। তবে এই ধরনের সম্ভাবনা দেখা যায় যে তার হয়তো এই মানে মানসিক কিছু সমস্যা ছিল, অথবা সে হয়তো ইচ্ছা করে করতো। আমি জানি না ভাই। এই বিষয়ে আমি কখনো আ মানে নিশ্চিত করে বলতে পারছি না। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে উনি তো যুদ্ধবন্দী নারীদেরকে দাসী হিসেবে নিয়ে আসতেন গনিমতের মাল হিসেবে। তো পরবর্তীতে উনি বিবাহ করতেন। তো এটা যে সুলতান সুলেমান বা পরবর্তীতে হচ্ছে ওগুলা তো পরবর্তীতে দেখেছি। পরবর্তীতে মানে যে যাদেরকে সবাইকে না, সবাইকে যে ২ বিয়ে ১ করতেন জনকে এমন না। করেছেন। হ্যাঁ। হ্যাঁ, তো উনারা তো চাইলে উনাকে বিষ পান করিয়ে বা যেভাবেই হোক উনাকে অনেক আগেই হত্যা করতে পারত। বিভিন্ন সিস্টেম করে। যেহেতু উনাদের সবাইকে মেরে ফেলেছে আমাদের না মুসলমানদের সেনারা বা তারা তো যুদ্ধে গিয়ে হচ্ছে যে কাফেরদেরকে মেরে তারপর কাফেরদের স্ত্রী এবং কি বলে মেয়েদেরকে নিয়ে এসে হচ্ছে দাসী হিসেবে ইউজ করত। তো তারা চাইলে তো যেকোনো ভাবে হচ্ছে সুযোগ খুঁজে বা যেভাবেই হোক আপনি জানেন যে এটা চাইলে সম্ভব করতে পারত। তখন তো এত কিছু ছিল না। আপডেট ছিল না। আপনি যে বলেছেন একটু আগে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নাকি মানে মাটির পাত্রে খাটের নিচে করত। তাহলে এত যদি মানে একটা লোক সেকেলে থাকে তো তাহলে তো তার প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না। সেলফ ডিফেন্স যেটাকে বলে। তো উনাকে তো চাইলে হচ্ছে উনার দাসীরা মানে এটা আমার কোয়েশ্চেন লাইক আপনাকে আ বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যে আমি অ্যান্সার পেতেও পারি, নাও পেতে পারি। আমার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। তো উনাকে কিন্তু কেন উনারা হত্যা এটা করেন? এটা তো মানে প্রাচীনকালে তো এই রকমের অসংখ্য মানে যুদ্ধই ঘটেছে যে যখন এই পরিস্থিতিতে একটা মেয়ে যখন পড়ে তখন তার সাইকোলজিক্যাল অবস্থা কি হয়? এই জিনিসটা তো ওই যারা যুদ্ধে জেতে তারা তো এই জিনিসটা যাচাই করে দেখে যে এই মেয়েটার অবস্থাটা এই রকমের পর্যায়ে কিনা, যে সে তার জন্য পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠবে কিনা। বিপজ্জনক হইলে তাদেরকে সেইভাবে রাখে, সেইভাবে তাদের সাথে যৌন সঙ্গম তারা অবশ্যই করে, তাদের সাথেও করে। কিন্তু এই টাইপের মেয়েদের সাথে তারা এমনভাবে, যেমন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, হ্যাঁ? মুক্তিযুদ্ধের হুম, সময় আমরা এই যে মুক্তিযুদ্ধের যে দলিলপত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে একটা রুমের ভিতরে অনেক মেয়েকে নগ্ন করে রাখা হইছে। কারণ কি? কারণ হচ্ছে ওই মেয়েরা জামাকাপড় খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করত। এই কারণে একদম মানে নগ্ন করে অনেকগুলা মেয়েকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখছে। প্রতিদিন গিয়ে একটা ২ টা মেয়েকে এভাবে বের করে লাইন ধরে একটা মেয়েকে ধরে এভাবে তারা একেকজন সেনা কর্মকর্তা, বাকি সেনা কর্মকর্তা তাদেরকে রুমে নিয়ে যেত। এই হ্যাঁ, এগুলা দেখেছি অনেক মুভিতে বা বিভিন্ন এখন ডকুমেন্টারিতে দেখা হয়েছে। এখন এই হুম, রকমের মানে তারা যে দাসী হিসেবে তাদেরকে করত বা আ এই ধরনের ঘটনা যে ইতিহাসে যেই সমস্ত জায়গাতে ঘটতো, তারা তো এই জিনিসটা বুঝে শুনেই করত যে কোন মেয়েটা তাদের জন্য বিপজ্জনক, তাকে কিভাবে রাখতে হবে, কোন পদ্ধতিতে রাখতে হবে সেই প্রোটেকশন ওগুলা তারা নিয়েই তো তারা করত নিশ্চয়ই। নাহলে তো তারা সেটা অবশ্যই। হয়তো তারা মানে এমনও হইতে পারে যে এই যে দাসীদের যে আওরা, এখানে হুম, এই বিষয়টা জানা খুবই ইম্পোর্টেন্ট যে ইসলামে দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা কি আপনি জানেন ভাই? যে ইসলামে দাসীদের হুম, হুম। কতটুকু পর্দা করতে হবে? না, এটা আমার জানা নেই। ইসলামে দাসীদের পর্দা করতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত। মানে আপনি কি আমার কথা আচ্ছা। বুঝতে পারছেন? যে ইসলামে মানে দাসীদের উপরে লাগবে না। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত হবে। এর উপরে লাগবে না। উপরে যদি কেউ করে তাহলে হযরত ওমর তাদের রাস্তাঘাটে পিটাইতেন যে, "তুমি আচ্ছা। অতিরিক্ত পর্দা কেন করছো? তুমি দাসী হয়ে তুমি অতিরিক্ত কাপড়-চোপড় কেন পরছো?" এটা করে পিটাইতেন। হযরত ওমরের এই নাভির কাহিনী উপরে কি তাহলে উলঙ্গ থাকতো নাকি কোন কিছু থাকতো যেটা হচ্ছে আপনার মানে
আপনার নাভির উপরে বক্তব্যটা কি? নাভির উপরে হালকা কাপড়-চোপড় থাকতো যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি আছে আচ্ছা, এবং আচ্ছা, অনেক আচ্ছা। সময় মানে অবয়ব দেখা চুল যাচ্ছে। দিয়ে চুলটা সামনের দিকে এনে ঢেকে রাখা হইতো। এই হাদিসের ভিতরে এই জিনিসগুলাও আছে যে আব্দুল্লাহ ইবনে ওমরের মাহফিলে একটা দাসী এসছে। দাসীর ২ চুলগুলা তার স্তনবৃন্তে ধাক্কা খাচ্ছে। হাদিসের ভিতর পরিষ্কারভাবে বলা এভাবে, হ্যাঁ? যাই হোক ওগুলা আমি আপনাকে প্রাসঙ্গিকভাবে বললাম যে এই কারণে যে হ্যাঁ। মেয়েদেরকে তো সেই সময় দাসীদেরকে তো এই অবস্থাতে রাখা হইতো। তো মানে অনেক দাসীদের কঠোরভাবে রাখা হতো যেটা আমরা দেখেছি অনেক মুভি সিরিজ যেমন 'সুলতান সুলেমান' ওখানে দেখেছি যে ওদেরকে যেভাবে রাখা হতো ওখান থেকে এরকম কিছু করার অবকাশ বা সুযোগ ছিল না। সুযোগ এটাই কতটুকু আরকি। ছিল এই জিনিসটা তো বলতে পারব না ভাই। যে ওই সময় হুম, হুম। মেয়েদের সুযোগ ছিল কিনা এটা তো বলতে পারব না। তবে একটা মহিলা একটা কাম করে গেছিল। একজন ইহুদি আচ্ছা। মহিলা যে খায়বার আক্রমণের পরে একজন ইহুদি মহিলা যার পুরা পরিবারকে মোহাম্মদ মানে জবাই করছে, সেই মহিলা মোহাম্মদকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল। এটা কি আপনি জানেন ভাই আচ্ছা, আচ্ছা। ঘটনা? হ্যাঁ, আপনি ওইদিন বলেছিলেন ভিডিওতে উনি বিষ মিশানো গোস্ত খাওয়ানোর পরেই আ মুহাম্মদ সাঃ উনি অসুস্থ হয়ে পড়ার অনেকদিন পরে উনি মারা গিয়েছিলেন। একদম এটাই দিছে। মেবি, তাই না? একদম হ্যাঁ। দিছে একদম। সে একদম মানে হুম। একদম রস বের করে দিছে। নবীর রস সব বের করে দিছে। ওই এক মহিলা এরকম ১ জন ২ এটা জন কি কোন মহিলা হাদিসে আছে? আপনি রেফারেন্স দেখাতে পারবেন যে উনি এই বিষ মিশানো বা বিষে মিশ্রিত হচ্ছে মাংস বা গোস্ত খেয়ে উনি যে হ্যাঁ, মারা গিয়েছেন। এটার কোন অবশ্যই প্রমাণ দেখাতে কি পারব। আছে? অবশ্যই দেখাতে পারব। ভাই আমার লাইভে আপনি মানে এরকম কিছু কি দেখাতে পারবেন যে আমি কখনো কিছু বলছি অথচ না, না সেটার আমি সেটাই বলতেছি রেফারেন্স যে আপনি রেফারেন্স ছাড়া রেফারেন্স তো কোন কিছু বলেন না। আমি সেটা জানি। সেজন্যই একদম খুবই আপনাকে জিজ্ঞেস স্পষ্টভাবে করা। আছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি বের করে দেখাতে পারি। কিন্তু আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। অন্য হ্যাঁ, 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 দর্শকরা একদম সিউর। বিরক্ত হয়ে গেছে। আপনি আচ্ছা আমার যদি লাস্ট এই কোয়েশ্চেন ভাই, আমার লাস্ট কোয়েশ্চেন আর এটা ৫ কোয়েশ্চেন যদি ৫ আজকে মিনিট না হতে করেন, হবে। ভাই আজকে যদি আর কোয়েশ্চেন না করেন তাহলে একটা খুব কোয়েশ্চেন ভালো জাস্ট হয়। আপনি একটা কোয়েশ্চেন। আরেকদিন আসেন, আরেকদিন কথা বলি। আক্কাস আলী ভাই আরেকদিন আসেন, আরেকদিন কথা বলি। হ্যালো, আক্কাস আলী ভাই কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। না হ্যাঁ, আক্কাস আলী ভাই আবার শোনা যাচ্ছে। এখন আপনার কথা জি, শোনা আমি যাচ্ছে। বলেন। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে হলাম? আমরা তো এককোষী প্রাণী থেকে আমাদের ভেতরে হাড়, ফুসফুস মানে এত কিছু কিভাবে হলো? মানে একটা হাতের যে আঙ্গুলে যে নখ লাগবে, মানে নখ ছাড়া যে আঙ্গুলে যে প্রত্যেকটা আঙ্গুলে যে ভাঁজ লাগবে, যে আঙ্গুলটা ভাঁজ করার জন্য যে এরকম একটা ভাঁজ লাগবে এখানে, কাটা থাকবে হাড়গুলা, মানে থাকবে আরকি। হ্যাঁ, আচ্ছা জয়েন্ট আমি গুলা উত্তর দিয়ে যেরকম দিচ্ছি। থাকবে। এটা উত্তর কিভাবে দিয়ে হলো দিচ্ছি। আসলে? মানে সবই উত্তর দিয়ে বুঝলাম যে দিচ্ছি ভাই। সৃষ্টিকর্তা আল্লাহ বাদ দিলাম। ঈশ্বর, ভাই ভগবান উত্তর কেউই দিয়ে নাই। দিচ্ছি তাহলে ভাই। আমরা কিভাবে হলো? আমি উত্তর দিয়ে হুম, দিচ্ছি হুম। ভাই। উত্তর আমি দিয়ে কোরআন দিচ্ছি। হাদিস থেকে ব্যাখ্যা করছি না। কারণ কোরআন হাদিস তো আমি মানলাম আমি বিশ্বাস করি না। বাদ দিলাম। আমি যেকোনো একটা ধর্মে যেতে চাই। তাহলে কিভাবে আসলাম আমরা? এত কিছু কিভাবে হলো? এটাই জাস্ট আমার কোয়েশ্চেন। এগুলা ভাই বুঙ্গা করছে। বুঙ্গা নামক একটা মানে সত্তা আছে সে করেছে। এবং এই বুঙ্গা সত্তাটা বলেছে যে আমাকে আসিফ মহিউদ্দিনকে আপনার যে টাকা পয়সাগুলো আছে সেগুলোর 50% আসিফ মহিউদ্দিনকে পাঠাতে হবে। না ভাই, আপনার এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক একটা মানে সবারই কোয়েশ্চেন এটা। যে আপনি কিভাবে হলেন আসলে? এটা কিভাবে ভাই সম্ভব? যে আপনাকে এককোষী প্রাণী থেকে? কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোন কিছু সম্পর্কে যদি আমাদের অজানা থাকে সেখান থেকে হ্যাঁ, আমাদের শুধুমাত্র একটা কনক্লুশন এ যাওয়া সম্ভব। সেটা হচ্ছে ভাই এই বিষয় সম্পর্কে আমি জানি না। আচ্ছা, আচ্ছা। এই দ্যাট মিনস জায়গা আপনি থেকে এই বিষয়ে আপনি জানেন না। না দ্যাট মিনস আমি আপনি এই জানি না বিষয়ে এটা জানেন আমি না। বলিনি। আমি জানি না আপনাকে সেটা আমি বলিনি। আমি বলেছি যে যদি আচ্ছা আমি না তাহলে জানি তাহলে সবাই কেন কুকুর হলো না? সবাই কেন বিড়াল হলো না? কেউ এককোষী প্রাণী থেকে মানুষ হলো, কেউ এককোষী প্রাণী থেকে মুরগি হলো, কেউ এককোষী প্রাণী থেকে হচ্ছে ছাগল হলো। কেন হলো? সবাই তো একটা হওয়ার কথা ছিল। কারণ সবাই তো এককোষী প্রাণী ছিল একটা সময়। সে আপনাকে কে বলেছে যে সবার একটা হওয়ার কথা ছিল? হ্যাঁ, এটা মানে এটা আপনি কিভাবে পাইলেন যে সবার একটা হওয়ারই কথা ছিল? শুধুমাত্র না, না একটা এটা অলৌকিক আপনি জানেন সত্তার যে আমরা ভাই সবাই বিবর্তনের পরে একটা টাইমে এসে যখন জীবন কথার মাঝখানে যদি সৃষ্টি আপনি হয়েছিল তখন ভাই হচ্ছে কথার সবাই মাঝখানে এককোষী প্রাণী ছিল। ভাই কথার মাঝখানে যদি আপনি কথা বলে যান তাহলে কেমনে না, হবে? না, না সরি, সরি। জি বলেন আমি এটার প্রয়োজন সরি। আপনাকে তো এটা দেখাইতে হবে যে সবার একটা প্রাণী হওয়ার কথা ছিল। কিন্তু একটা অলৌকিক একটা মজেজা ঘটে গেল। সেই মজেজার কারণে যে সবাই এক না হয়ে আলাদা হয়ে গেল। এই না আমি একটা কথা মজেজাটা বলি। একটু কথাটা শুনে নেন। বিবর্তনবাদ কিন্তু একটা একটু কথাটা বিতর্কিত শুনে নেন। মতবাদ। হ্যাঁ, হ্যাঁ। ভাই বিতর্কিত তো আপনিও বিতর্কিত। আপনার কথাবার্তা তো সবকিছুই তো বিতর্কিত। না, বিতর্ক না আমি সেটা করার জন্য বলিনি। তো আমি ভাই তো বললাম আমি তো বিতর্কিত হতেই পারি। বাট যে আপনি এই নাস্তিকতার যে ধরনের আদির উদ্ভট মূল, কথা নাস্তিকতার ভাই আদির এই মূল ধরনের হচ্ছে বিবর্তনবাদ। ভাই তো না বিবর্তনবাদ জাস্ট বিষয়টাই বিতর্কিত। বিবর্তনবাদের আগে নাস্তিক ছিল না। মানে এপিকুরাসের নাম শোনেন নাই আপনি জীবনে। না, না ৪ আমি ৫ সেটা বলিনি। ছিল বাট তাদের তেমন কোন প্রুফ ভাই ছিল না এগুলা যে এখন পৃথিবী এখন কিভাবে ভাই হলো বিগ ব্যাং আকাশ এর ভাই মাধ্যমে এককোষী প্রাণী থেকে আকাশ এগুলো ভাই তো কেউ জানতো না। আকাশ ভাই এখন একদম চুনা হাগা লেভেলের আলোচনা হয়ে যাচ্ছে। একদম আপনি একদম এতক্ষণ ভালো কথা বলছিলেন। এখন আপনার আলোচনার মানে না, না আপনার কথাবার্তা একদম লাস্ট কোয়েশ্চেন এর অ্যান্সার আমি একদম পাই নাই চুনা সেজন্য। একদম চুনা হাগা লেভেলে চলে গেছেন আপনি। হ্যাঁ? না, না একদম সরি, চুনা হাগা সরি, লেভেল। সরি, সরি। এটা আমি আসলে দুঃখজনক। ওভাবে বলতে চাই নাই। আমি জাস্ট আসলে আপনাকে জিজ্ঞেসই করেছি আরকি। না এটা একেবারেই দুঃখজনক যে আপনি বিবর্তন তত্ত্ব হচ্ছে থিওরি কাকে বলে? বিবর্তন তত্ত্ব হ্যাঁ, আমি হচ্ছে জানি। একই একটা সাথে একটা থিওরি। থিওরি এবং একটা ফ্যাক্ট। একই ইয়েস। সাথে একটা থিওরি এবং আমি একটা ফ্যাক্ট। দর্শনের ছাত্র। আমি ফিলোসফির ছাত্র। আমি এগুলো পড়তে মানে ৪ বছর শুধু এগুলাই পড়ছি। তাহলে আপনি বলছেন যে বিবর্তন তো মানে অদ্ভুত। আর আচ্ছা ঠিক আছে। আপনাকে তো এটা দেখাইতে হবে যে আমাদের একই প্রাণী হওয়ার কথা ছিল। কিন্তু এমন একটা টাইম ছিল বা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটার কারণে আমরা আলাদা হয়ে গেছি সেটা
আমাদের তো আলাদা, আলাদা প্রাণী হওয়ার কথাও ছিল না। আমরা তো এককোষী প্রাণী ছিলাম সবাই। বানর, আচ্ছা, কুকুর, মানুষ সবাই ক্যাম্ব্রিয়ান এককোষী প্রাণী ছিলাম। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন কাকে বলে সেটা কি একটু জানেন আপনি? সেটা বলতে পারবেন? হ্যাঁ, কি কি বলেন? বললেন বুঝতে পারিনি। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। না, না আমি এই বিষয়ে জানি না। আচ্ছা, আপনি তাহলে এটা একটু পড়েন। আর বিবর্তন তত্ত্বের কি বই পড়েছেন আপনি একটু যদি বলতেন? বিবর্তন সম্পর্কে হচ্ছে যে আমি বই পড়িনি। আমি আসলে বই পড়ার অভ্যাস নাই আমার। তাহলে আমি আপনি বিভিন্ন দয়া করে নেট থেকে রিসার্চ দয়া করি করে আরকি বিভিন্ন ভিডিও না দেখে হ্যাঁ, কাকা সালি ভাই ভিডিও না প্যারাগ্রাফ দেখে দেখে বা কিছু বই পড়েন, হ্যাঁ? কিছু বই পড়েন। একটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবচাইতে বিখ্যাত বই 'দ্য অরিজিন অফ স্পিসিস' চার্লস ডারউইনের। ২ নম্বর বই হচ্ছে 'সেলফিশ জিন'। ৩ নম্বর বই হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে মানে ইহুদি একজন হিস্টোরিয়ান আছে না? হারিরি, নোয়ান হ্যাঁ, হারিরি। উনার যে নাম 'সাপিয়েন্স' শুনেছি। এই বইগুলো আপনি একটু পড়েন। তারপরে আপনার সাথে এই বিষয়ে কথা হবে। যদি এগুলা পড়ার পরে আপনি একদিন আসবেন তখন আপনার সাথে এগুলো নিয়ে কথা হবে। তার আগে ঠিক আছে। আসলে কথা বলে লাভ নাই। কারণ আপনি আপনি হয়তো এই যে মানে ওই যে রহস্যময় এগুলা কথা বললে, "কেমনে হইল ভাই? কেমনে? এটা কেমনে হইল ভাই? কেমনে হইল?" না, তার মানে আমি জাস্ট নিশ্চয়ই আপনাকে কোয়েশ্চেন করেছি। আমি কিন্তু জানি না। আমি বলেছি যে এই বিষয়গুলো আমার জানা নেই বলে আপনাকে প্রশ্ন করেছি। দ্যাট মিনস এটাই। এটা যে আমি আপনাকে এখানে আমি আর্গুমেন্ট বলছি করেছি। আপনি আর্গুমেন্ট করিনি। সোহাগের পদ্ধতিটাই আপনি এখন এপ্লাই করতেছেন। "ভাই কেমনে হইল ভাই? কেমনে ভাই? কেমনে?" নিশ্চয়ই আল্লাহ করছে। এক্সাক্টলি। হ্যাঁ? ঠিক মানে আছে অ্যান্সার আমার আল্লাহ কাছে নাই। হ্যাঁ, আল্লাহ করছে না, আল্লাহ করে নাই। এটা বুঙ্গা, বুঙ্গা করছে এবং এই বুঙ্গা, বুঙ্গা আমাকে বলছে যে আমাকে আপনার সম্পত্তির 50% আমাকে দিয়ে দিতে। এবং আরেকটা কথাও বলতে চাইছিলাম কিন্তু বললাম না। যদি অন্য কেউ হইতো তাহলে বলতাম যে, "আপনার যদি ৬ বছরের মেয়ে থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়েন।" কিন্তু এটা একটু ডিসগাস্টিং না, হয়ে যাবে আমি বিয়েই করি নাই ভাই। আমারই তো ভাই এখনো ২০ বছর হয় নাই। সেটাই ১৯ ডিসগাস্টিং চলে। হয়ে যাবে কথাটা। মানে প্রস্তাবটাই না সমস্যা নাই। ডিসগাস্টিং। আপনি বলতেই পারেন ভাই। কোন সমস্যা নেই। আপনার এই কথাগুলো ফানি মনে হয়। ভালোই লাগে। এন্টারটেইন হই নবী আরকি। মাঝে নবী মধ্যে যেটা আপনার ভিডিও দেখি তো। নবী যেটা করে গেছে সেটা আরকি মনে করায় দেওয়ার জন্য বললাম। সিরিয়াসলি আমি কখনো এটা বলব না। ঠিক আছে, আকাশ আলী ভাই তাহলে বিদায় জানাচ্ছি। ওকে ভাই, ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ ঠিক আছে, সময় ভালো দেওয়ার থাকেন। জন্য। ঠিক জি। আছে তাহলে। উনার সাথে অনেক বেশি আলোচনা হয়ে গেছে আজকে তাইলে আমাদের লাইভটা শেষ করেই দিতে হবে। আর কিছু আর আ কাউকে যুক্ত করা সম্ভব না আজকে। তাহলে আপনারা আ যারা ব্যাকস্টেজে ছিলেন তাদের কাছে আ ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে আজকে আর যুক্ত করতে পারলাম না। এখনো আমার ব্যাকস্টেজটা ভর্তি। আমি খুবই দুঃখিত।